হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সমর্পিতাস ডায়েরি। তো আবার সে পুরো 1 মাস পরে তোমাদের জন্য ব্লগ নিয়ে চলে এসেছি। লাস্ট আমি ব্লগ করেছিলাম যে আমরা যখন ব্যাঙ্গালোর থেকে এখন বাড়ি ফিরলাম, তখন আমি লাস্ট ব্লগ করেছিলাম। তো যাই হোক, আর তার মাঝখানে আর কোথাও সেরকম যাওয়া হয়নি। হ্যাঁ, আমি একটা মিনি ব্লগ দিয়েছিলাম যখন আমার লার্নারের লাইসেন্সের সময়। তো যাই হোক, তারপরে আর কোনো সেরকম ব্লগ দেওয়া হয়নি। বাট আজকে আমি ব্লগ করছি। আজকে টাইটেল তোমরা দেখে বুঝতেই পারছো, সকাল সকাল রেডি হয়ে গেছি, কারণ আজকে আমি যাচ্ছি একটা ডে আউট স্পেন্ড করতে, একটু ঘুরতে। কারা কারা যাচ্ছি? আমি, বাবা, মা আর আমার পিপি আর পিসা, 5 জন মিলে যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে দেউলিতে। আর দেউলিতে সারাদিন আমরা কি করছি সবটা শেয়ার করব। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলো না। আর যদি আমার চ্যানেলকে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, পাশে বেলটা টাং করে বাজিয়ে দাও। তো চলো, এখন আর বেশি কথা বলবো না। তো চলো এবার তোমাদেরকে আমার ফুল লুকটা দেখিয়ে নিই, আর কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টে বলো। আর দেখো, এটা হচ্ছে আমার ফুল লুক, কেমন লাগছে বলো। আর এখানে দেখো মাও রেডি হয়ে গেছে, মাকে কেমন লাগছে। তো দেখো, ফাইনালি এখন আমরা গাড়িতে উঠেও পড়েছি, অনেকটা আমরা চলেও গেছি। এই যে মা তাকাও, পিপি আর পিসা তাকাও একবার, পিসার সামনে, আর এই যে বাবা। তো অনেকক্ষণ ধরে গাড়িতে আসার পরে এখন আমরা কোলাঘাট চলে এসেছি। এখান থেকে আর একদম অল্পই হচ্ছে দেউলটি। তো ফার্স্টে এখন আমরা ব্রেকফাস্ট করতে চলে এসেছি, কারণ সবারই খুব খিদে পেয়ে গেছে, কারণ আমরা অনেক সকালবেলা বেরিয়েছিলাম। তো এখন আমরা এখানে ব্রেকফাস্ট করবো হচ্ছে এক্সপ্রেস ধাবাতে। চলো তোমাদের একবার হোটেলটা দেখিয়ে দিই। তো এই দেখো এক্সপ্রেস ধাবা, ওখানে ওইদিকে হচ্ছে আমিনিয়া, আর তার পাশে হচ্ছে শের পাঞ্জাব। সবাই যাচ্ছে, চলো আমিও যাই। আর এই যে আমাদের গাড়িটা, এটা পিসার গাড়ি, আমাদের গাড়ি না, এটা পিসার গাড়ি। দেখো কি সুন্দর রেস্টুরেন্টটা, খুব সুন্দর। আমি এর আগেও এসছি এক্সপ্রেস ধাবা, এবার তখন আমি ব্লগ করতাম না বলে দেখানো হয়নি। তো ফাইনালি এখন আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। তো তোমাদের দেখাচ্ছি আমাদের আজকে ব্রেকফাস্টে কী রয়েছে। তো এখানে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে। আমার জন্য চিকেন চিজ স্যান্ডউইচ, পিপির জন্য চিকেন স্যান্ডউইচ, মার জন্য ইডলি, বাবার জন্য পনির পরোটা, আর পিসার জন্য আলু পরোটা, আর সঙ্গে এখানে আলু জিরা আর টক দই। চলো এখন, তো এখন এখানে পিসার জন্য চা, আর আমাদের বাকি সবার জন্য। তো ফাইনালি এখন আমরা দেউলটি চলে এসেছি। আর এখন আমরা ফার্স্ট যেখানে এসেছি সেটা হচ্ছে রূপনারায়ণ নদীর তীরে। এখানে গাড়ি আসবে না, তো তাই জন্য এই যে টোটো করে এসেছি। এখন তোমাদেরকে রূপনারায়ণ নদীর তীরটা দেখাচ্ছি। আর এরপরে আমরা যাব হচ্ছে শরৎচন্দ্রের বাড়ি। তো দেখো কি সুন্দর লাগছে, এই দেখো। তো চলো কয়েকটা ফটো তুলে নিই, আবার পরে। এখন আমরা চলে এসেছি শরৎচন্দ্রের বাড়িতে। তো তোমাদের দেখাচ্ছি উনি যেখানে থাকতেন, খুব সুন্দর লাগছে গ্রামের পরিবেশে। তো চলো একবার তোমাদের দেখিয়ে নিই ব্যাক ক্যামেরা করে। এই দেখো, এটা হচ্ছে শরৎচন্দ্রের বাড়ি। মা তাকাও, যে পিপি। এই দেখো শরৎচন্দ্রের বাড়ি। তাকাও পেছনে, তাকাও পিসা। খাতা রাখতেন, আর সোজা যে জানলাটা দেখছেন, জানলা বাঁশ গাছ পাঁচিলটা দেখছেন, ওটা ছিল না। রূপনারায়ণ নদী ক্ষেত দিয়ে বলতে এটা লিখতেন, লেখার ঘর ছিল। ঘড়ি চলছে, লক্ষ্য রাখুন, 100 বছর আগের ঘড়ি। একদিন দম দিলে। তো এখন আমরা চলে এসেছি হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় যেখানে সমাধি দেওয়া হয়েছিল। আর সেখানে ওনার এক বন্ধু আর ওনার স্ত্রী হিরণময়ী দেবীও ওখানেই ওনাদের সমাধি দেওয়া। তো তাদের ছাইটা ওখানে পুরো সমাধি বলে রয়েছে, তোমাদের সেটা দেখাচ্ছি। তো এই দেখো, এটা হচ্ছে স্বামী বেদানন্দের সমাধি, এটা হচ্ছে শরৎচন্দ্রের সমাধি, আর এটা হচ্ছে হিরণময়ী দেবী ওনার স্ত্রীর সমাধি। দেখো, এটা হচ্ছে রামের সুমতি, শরৎচন্দ্রের লেখা বিখ্যাত। এই দেখো,
তো দেখো আমার পেছনে যে পুকুরটা রয়েছে এটা হচ্ছে শরৎচন্দ্রের সময়কারী পুকুর। এখানে দুটো মাছ ছিল, তো উনি দুটো মাছকে নোলক পরিয়ে, একজনের নাম কার্তিক একজনের নাম গণেশ দিয়েছিল। তো উনি যখন ডাকতো কার্তিক বলে, তো পার্টিকুলারলি উনি যাকে কার্তিক নাম দিয়েছিল সেই আসতো, গণেশ বলে ডাকলে সেই আসতো, ওখানে খাবার দিত। তো তোমাদের পুকুরটা একবার দেখাচ্ছি। তো দেখো এই যে এইটা হচ্ছে শরৎচন্দ্রের বাড়ির পুরো এন্ট্রিটা, আর তোমাদের পুকুরটা দেখাচ্ছি। এই দেখো এই পুকুরটা। আমরা এখন চলে এসেছি হচ্ছে মদন গোপাল জিও মন্দিরে। তোমাদের মন্দিরটা বাইরে থেকে দেখাচ্ছে। এই দেখো মন্দিরটা। আপনার কিছু হবে না এটা খেলে, এটা খেলে কিছু হবে না আপনার, এত মেনটেন। তোমাকে পেয়েছি কেমন আর হারাতে। তো আমাদের তো এখানে সবটা মোটামুটি ঘোরা হয়ে গেল। তো ঘোরার পরে এখন আমরা লাঞ্চ করতে চলে এসেছি এখানকার একটা খুব ভালো হোটেলে, সেটা হচ্ছে নিরালা বলে। তো এখানকার মানে পরিবেশটাও খুব সুন্দর, তোমাদের একবার পুরোটা দেখাচ্ছি। দেখো এখানে সুইমিং পুল রয়েছে, এখানকার পরিবেশটা দেখো কি সুন্দর। এখানে ঘাসটা এত সুন্দর লাগছে, দোলনা রয়েছে, সবটা খুব সুন্দর। মানে এখানে নাইট স্টেও করা যায়, বাট আমরা তো জাস্ট ডে আউটের জন্য এসেছি। এখানে আমরা লাঞ্চটা করবো। আর এখানে কত ফুল জাস্ট তোমাদের দেখাচ্ছি, দেখো এখানকার ফুলগুলো একবার দেখো জাস্ট। কত ফুল জাস্ট চারিদিকে জাস্ট। তো দেখো এখন আমরা লাঞ্চটা অর্ডার দিয়ে আমরা এখন এখানে ঘুরছি। আর এখানে ক্যাকটাসের ফুল দেখো, যেটা খুব মানে রেয়ার দেখা যায়। ফুলটা বড় হবে আরো, কি দারুণ লাগছে দেখো। আর এখানে আরো গাছ রয়েছে, জাস্ট দেখো মানে ভিউটা সত্যি খুব সুন্দর। আবার এখানে পুকুরও রয়েছে। তো ফাইনালি এখন আমরা লাঞ্চ করতে চলে এসেছি, খুব খিদে পেয়েছে। চটপট দেখে নাও আজকে আমাদের লাঞ্চে কী কী রয়েছে। তো এখানে আমরা থালি নিয়েছি। আমাদের লাঞ্চ হচ্ছে ভাত, মুচুরি আলু ভাজা, ডাল, পটলের তরকারি, স্যালাড। আর দেখো এখানে সঙ্গে রয়েছে মাটন, চিকেন আর পমফ্রেট মাছ। তো চলো এখন আগে চটপট। তো এখন তো আমাদের লাঞ্চ টাঞ্চ সবই হয়ে গেছে, কিন্তু এই নিরালা হোটেলটার বাইরেটায় এত সুন্দর কাগজি ফুল দিয়ে সাজানো, মানে পুরো মনে হচ্ছে কেউ সাজিয়ে রেখেছে। জাস্ট তোমাদের দেখাচ্ছি, জাস্ট দেখো। আর কি করছি, আর হয়তো অল্প একটু ব্লগটা হবে, বাট কেউ স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো। আর কী কী হবে সেটাও দেখো। আর কিন্তু তার আগে একটা কথা বলে দিই, তোমাদের সকালবেলা যখন ব্লগটা স্টার্ট করেছিলাম বলেছিলাম লাস্ট ব্লগ দিচ্ছি ব্যাঙ্গালোর এয়ারপোর্ট, বাট ওটা ব্যাঙ্গালোরটা ভুল করে বলেছি, ওটা দিল্লি এয়ারপোর্ট হবে। তো যাই হোক, তোমরা তো সেটা দেখেইছো দিল্লি এয়ারপোর্ট থেকে যখন ফিরেছি, ওটাই আমার লাস্ট ব্লগ ছিল। তারপরে আবার আজকের এই ব্লগটা। তো চলো আর বেশি কিছু বলছি না, আগে তোমাদের ভিউটা দেখো। এই দেখো কি সুন্দর লাগছে হোটেলটা এন্ট্রেন্স। বাবা ওদিক থেকে গাড়ি নিয়ে আসছে। তো চলো এখানে কটা ফটো তুলে নিয়ে আবার পরে। তো তোমাদের তো লাস্ট দেখিয়েছিলাম যে নিরালার হোটেলের ওই বাইরের ভিউটা, মানে ফুলটা দিয়ে খুব সুন্দর লাগছিল। তো যাই হোক, তারপরে এখন আমরা ব্যাক করছি। এখন ওই 6টা বাজে, তাই জন্য সবার একটু চা খেতে ইচ্ছা হচ্ছে। তো তাই জন্য এখন আমরা ওই বলবন্ত সিং ধাবা থেকে চা খাচ্ছি, আর সঙ্গে অল্প করে নিমকি আর একটুখানি সমোসা নিয়েছি। তো তাই তোমাদের দেখাচ্ছি। তো দেখো এখানে নিমকি রয়েছে, আর মা সমোসাটা নিয়ে গেছে, আর চাটা দেখাচ্ছে তোমাদের। আর দেখো এখানে আমার চা চলে এসেছে, খুব গরম, তাই হাত দিয়ে তো ধরা যাবে না, তাই এই টিস্যু পেপার দিয়েই খাচ্ছি। তো চলো এখন গরম গরম চাটা খেয়ে নিই। আমি অল্প একটু ব্লগটা দেখ, প্লিজ কেউ স্কিপ করো না, পুরো ব্লগটা দেখ। তো ফাইনালি দেখো বাড়ি চলে এসেছি। আজকে সারাদিন খুব আনন্দ করেছি। অনেক দিন পরে এরকম একটা ডে আউটে বেরোলাম আমরা, মানে পুরো ফ্যামিলি গেছিলাম। তোমরা তো দেখতেই পেলে, পিপি, পিসা, আমি, বাবা, মা 5জন মিলে গেছিলাম। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। এখন বাজে হচ্ছে 7:15। তো এখন একদম ফ্রেশ ট্রেশ হবো, সারাদিন খুব ধকল গেছে। তো যাই হোক,
ব্লগটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করে আমাকে বুঝিয়ে দিও। আমরা চ্যানেলকে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও, পাশে মেয়েটা টাং করে বাজিয়ে দিও। কিন্তু এখনই বলছি না যে কিসের ব্লগ আছে চলেছে, বাট আবার খুব তাড়াতাড়ি ব্লগ নিয়ে আসছি, তাই জন্য চ্যানেলটার দিকে নজর রাখো। তো টাটা, বাই।